প্রাচ্যতত্ত্ব, ওরিয়েন্টালিজম, কিভাবে মুসলিমদেরকে তাদের পাঠ্যসূচি, তাদের চিন্তা চেতনা, তাদের জ্ঞান, তাদের আকিদার ভেতর দিয়ে ফাঁকি দেওয়া যায়। এজন্যই তারা বিশেষ কিছু লোককে, মেধাবী লোককে ইসলাম সম্পর্কে বুঝিয়ে ট্রেনিং দিয়ে তারা ইসলামকে, মুসলিম বিশ্বকে যেভাবে দেখে ঠিক সেইভাবে মুসলিমরাও যেন তার মতো করে দেখতে শুরু করে, সেই প্রচেষ্টাই হচ্ছে ওরিয়েন্টালিজম। মুসলিম বিশ্বে তাদের কিছু দালাল আছে যাদের মাধ্যমে তারা এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে, যাদেরকে মডার্নিস্ট বলা হয় আমাদের মুসলিম সমাজে। মানে আধুনিকতাবাদের প্রতি যারা বিশ্বাসী তাদেরকে মডার্নিস্ট বলা হয়, তাদেরকে মডারেট বলা হয়। এবং আমাদের মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কথা আসে, যেমন নারী পুরুষের সমান অধিকার, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা এক্সট্রিম লেভেলের ডেমোক্রেসি এক্সারসাইজ করছে, অর্থাৎ গণতন্ত্র চর্চা করছেন সাহাবীরা, কিংবা খেলাফতের অধিকারী যারা ছিলেন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন, এগুলো বলার যে চেষ্টা, কিংবা মুসলিম মেয়েরা পর্দা করে সব কিছু করতে পারবে, কিংবা আমি কোরআনে মুসলিম মেয়েদের পর্দার বিষয়ে কোনো আয়াত খুঁজে পাই নাই, কিংবা কোরআন হাদিসে কোনো নস নাই, এগুলো যে আলাপ। কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধুনিক মানুষের চোখে একজন আধুনিক মানুষ হিসেবে ফুটিয়ে তোলার জন্য যে প্রচেষ্টাগুলো, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে কাউবয় বলা, কিংবা সাহাবীদেরকে এভাবে বর্তমান বিশ্বের পশ্চিমা দায়ীদের মতো করে উপস্থাপন করার চেষ্টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, কিংবা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন ব্যবসায়ী ছিলেন। এইভাবে একজন প্রাচ্যবিদদের যে প্রচেষ্টা, সেগুলো মুসলিমদের মুখ থেকে বের করে নিয়ে আসার এগুলো একটা প্রয়াস। এখন যারা এগুলো গিলে ফেলেছে এক সময়, যারা এই প্রাচ্যবিদদের লেখা বইগুলো পড়েছে এবং মনে করেছে এগুলো নতুন করে গবেষণা, ইসলামের আসলে ভিতরে এই গবেষণাগুলো হওয়া উচিত, এবং তারা অলৌকিক বিষয়সমূহ অবিশ্বাস করে থাকে, যেমন মিজান, দাড়িপাল্লা, তারা এদের অস্বীকার করে যে আল্লাহ আবার কেমনে হিসাব করবে। যেমন তারা অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক আবার কেমনে সম্ভব, আল্লাহ চাইলেই তো তার অন্তর পরিশুদ্ধ করতে পারেন, ফেরেশতাকে পাঠিয়ে সিনা চাক করার দরকার কি। এগুলো আসলে এই প্রাচ্যবিদ যারা ওরিয়েন্টালিস্ট, তারা ইসলামকে বুঝে যেভাবে লেখার চেষ্টা করছেন, আধুনিক মুসলিম যে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস যে পড়াশোনা করা হয় সেখানে এই বিষয়গুলো এভাবেই তুলে ধরা হয়েছে। এবং আধুনিক মুসলিম শিক্ষিত শ্রেণী যারা, তারা এই বইগুলো পড়ে এরকম মডারেট চিন্তাভাবনা লালন করে।